খোকার ছেলে ঢাকা মেয়র নির্বাচন করেছেন। আমি আমার এলাকাবাসীর সামনে তাকে পরিচয় করাই দিচ্ছি। ইঞ্জিনিয়ার ইসরাক, সবাই ছিলেন তাকে। পিছনে কোনো স্লোগান দিবে না, যারা স্লোগান দিবে তারা সামনে যাবে, পিছনে কোনো স্লোগান হবে না। স্লোগান দিতে হলে সামনে দেখতে। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে, লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে তাকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। এরপরে কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সে আমাদের বিএনপির সম্পাদক, বাগেরহাট বাড়ি, আমার ছোট ভাই। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমাদের এখানে আছেন এই অ্যাপের সভাপতি, অ্যাপ মানে হল বিএনপির এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এটার সভাপতি হারুন সাহেব। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এখানে আছেন ডক্টর শফিকুল ইসলাম, উনি একজন কৃষিবিদ। নুর নবী ভূঁইয়া শাহিন, শাওন, কৃষিবিদ শাওন, কৃষিবিদ মামুন, কৃষিবিদ সানোয়ার, এয়ার মাহমুদ, ডক্টর ফয়সাল কই, ডক্টর ফয়সাল, এই যে আমাদের সাবেক কাউন্সিলর আব্দুল কাদের, উনি ইঞ্জিনিয়ার ইসরাকের সঙ্গে আসছেন ঢাকার। আর আমাদের চিফ কমিশনার কই, দেখি নাই তো, এলাকায় মনে হয় কিছু চাটা খাইতেছে। আচ্ছা, অসুবিধা নাই, তোমরা কেউ কথা বলে না। আচ্ছা, কৃষিবিদ ওসমান গনি তুহিন, আর হলো আমাদের ইঞ্জিনিয়ার ইসরাকের ছোট ভাই সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে ইসরাফ, নাকি সে কিন্তু জেলে ছিল, ও চাচাতো ভাই। আচ্ছা, আশরাফ, ও ছোট ভাই ওইটা না। আচ্ছা, সরি আমি ভুল করছি। কিছু বলে মিতুল আর টিপু সাহেব আসেন, কমিশনার, ঢাকা শহরের কমিশনার, আমার সঙ্গে মামলা ছিল। এখন কথাটা কেন ওনাদেরকে পরিচয় করে দিলাম, এরা সবাই ঢাকা থেকে আসছে। এই লক্ষ্মীপুরে আমরা ভয়াবহ বন্যার কবলে পড়েছি, ভয়াবহ হয়েছে, লাগবে না একটা চেয়ার দেওয়া সাইডে, ভয়াবহ বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের এলাকার মানুষ অসহায়। এই যে মা বোনেরা সবাই আশ্রয়কেন্দ্রে আছে, স্কুলটাকে আমরা আশ্রয়কেন্দ্র বানাইছি। একটা চেয়ার দাও, কষ্ট করি একটা চেয়ার দাও, আচ্ছা আনুক, চেয়ার আনুক। আমাদের এই এলাকার মানুষকে সরে জমিনে পাশে দাঁড়ানোর জন্য দিতেছে, চেয়ার দিতেছে, একটা চেয়ার এনে দাও। আমাদের এই এলাকার মানুষকে পাশে দাঁড়ানোর জন্য এই ঢাকা থেকে সকল নেতৃবৃন্দ, সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ আসছেন। আমরা ধন্য হয়েছি, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। শুধু তাই নয়, গত 14-15 দিন যাবৎ আমাদের সারা বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দলের, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের সামাজিক নেতৃবৃন্দ সবাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। যেহেতু বন্যা আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, বানবাসী মানুষ, আমাদের মা বোনেরা এখনো বাড়িতে যেতে পারতেছে না। কি জন্য? ঘরে ঘরে পানি। হয়তো রাস্তার উপর এখন পানি নাই, এই রাস্তার উপরে পানি ছিল, এখন পানি নাই, কিন্তু এখন ঘরে ঘরে পানি, যার কারণে বাড়িতে যাইতে পারতেছে না। ওনারা ত্রাণ নিয়ে আসছেন, এই ত্রাণ আজকে আমরা ওনাদেরকে দিব। মহিলারা পাইলে তো আমরা পুরুষরাও পাইতেছি। তারপর আমাদের একটা লিস্ট করা হয়েছে, লিস্ট অনুযায়ী হয়তো আমরা এখানে 5-7টা দিব, তারপর বাকিটা ওনারা দিয়ে দিবেন। আমরা সাংবাদিকরা আছেন, আমার মনে হয় আজকে আমার বক্তৃতা গুরুত্বপূর্ণ না, বক্তৃতা গুরুত্বপূর্ণ আমাদের অতিথিবৃন্দের। তারপরে বলি, আমাদের সাহায্য সহযোগিতা আরো প্রয়োজন। এই বন্যার পানি উঠে গেছে, তারপরে অসুখ বিসুখ রোগ বালাই শুরু হচ্ছে, মহামারী আকার দেখা দিবে। ডায়রিয়া বলেন, জ্বর, সর্দি, কাশি, সবকিছুর জন্য আমাদের একটা মেডিকেল টিম আমরা গঠন করছি, এবং এই মেডিকেল টিমের মাধ্যমে আমরা আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর তৃতীয় স্তরে হলো পুনর্বাসন। আমরা তো সবাইকে দিতে পারবো না, তবে কিছু কিছু পরিবারকে একদম
আমরা চেষ্টা করব কিছু কিছু টিম দিয়ে সহযোগিতা করার জন্য। তা আমি বলছি, বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি অত্যন্ত সম্মানিত সজ্জন ব্যক্তি। ওনার কাছে আমাদের আহ্বান, আমাদের লক্ষ্মীপুরের মানুষ খুব বিপদগ্রস্ত অবস্থায় আছে, আমরা অসহায়ত্ব অবস্থার মধ্যে রয়েছি। এই যে মাহবুবরা এখনো বাড়িতে যেতে পারতেছে না, সরকারের পক্ষ থেকে যেন প্রত্যেক পরিবারের পাশে দাঁড়ায়, সেজন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি, সে আহ্বান জানাচ্ছি। তা আমি আর বেশি বক্তব্য দেব না। যদি আজকে আওয়ামী লীগ সরকার থাকতো, কর্তৃত্ববাদী শাসক থাকতো, আজকে যদি সেই প্রাসীবাদী শাসক শেখ হাসিনা থাকতো, তাহলে এই ত্রাণ মানুষ পেত না। মানুষ এখন ঘরে ঘরে ত্রাণ পাচ্ছে। এরা লুটপাট করতো, লুটপাট করে নিয়ে যেত। লুটেরা বলে এরা পালাইছে, লুটেরা বলে এরা উড়াল দিছে। এরা খুনি, রক্তের টাকা এখনো শুকে যায়। এই খুনিদের বিচার বাংলাদেশের মালিক আমরা চাই। সভাপতি, আহ্বায়ক, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ রাশিদুল হাসান হারুন সাহেব বক্তব্য রাখবেন, আমাদের প্রিয় বড় ভাই। আমি আশা করতেছি যে উনি কিছু কথা বলবেন, আমাদের সামনে তুলে ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা লক্ষ্মীপুর বাসীর জন্য আমরা এসেছি। আপনাদের এমন একজন নেতা আপনারা পেয়েছেন, যিনি আমাদের কাছে একটি উদাহরণস্বরূপ, জনাব শহীদ চৌধুরী। উনি শুধু আপনাদের নেতা নয়, উনি বিএনপির কেন্দ্রীয় নেতা, এবং সেই সাথে উনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যেভাবে উনি ওনার জীবনকে উৎসর্গ করেছেন এই বিএনপির জন্য এবং জিয়া পরিবারের জন্য, এটা অনুসরণীয় আমাদের কাছে। আমরা আজকে দেখেন ত্রাণ, এই বন্যার্থদের সাহায্যার্থে উনি যেভাবে এগিয়ে এসছেন এবং ওনার সাহায্যার্থে অনেক লোকজন এগিয়ে এসছে। আপনারা ওনার মতো নেতা পাওয়ার কারণে আজকে এই এলাকার লোকজন, বানবাসী মানুষ কোন রকম সবাই উপকৃত হয়েছে। এখানে উপস্থিত আছেন আজকে আমাদের ঢাকার আমাদের মেয়র, জনগণের মেয়র ইশরাক হোসেন সাহেব উপস্থিত আছেন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, এছাড়া আমার কৃষিবিদ নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সবাই এসছেন আপনাদের শুধু আপনাদেরকে দেখার জন্য, আপনাদের সাহায্যার্থে আমরা এসেছি। এখানে অল্প কিছু আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে অল্প কিছু উপহার সামগ্রী আপনাদের মাঝে এসেছি। আমরা জানি এই উপহার সামগ্রী হয়তো এমন কিছু না, তবু আমরা চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য। আমরা আশা করছি ভবিষ্যতে আমরা কৃষি পুনর্বাসন কর্মসূচিতে আমরা এগ্রিকালচার অ্যাসোসিয়েশন বাংলাদেশ আপনাদেরকে সহায়তা করব। এই এলাকার মানুষের সহায়তার জন্য আমরা বীজ, সার এবং কীটনাশক নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হব। আমি ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আমি এই শোনেন না, সামান্য কিছু বলবেন আমাদের কমিশনার, আমার মামলারও উনি একসঙ্গে ছিলেন, টিপু সাহেব, সামান্য একটু শুভেচ্ছা দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী এবং এনি ভাই, আমাকে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা যে আপনাদের পাশে এসে ত্রাণের সহযোগিতা করতে পারছি, এই জন্য আমি খুব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ধন্যবাদ জানাই এবং আমার কাছে খুব ভালো লাগছে। সকলকে ধন্যবাদ। আমাদের কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপির সম্পাদক, আমি গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ, তাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্যা দুর্গতদের পাশে লক্ষ্মীপুর জেলা বিএনপির আমাদের সুযোগ্য সভাপতি, জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব, শুধু লক্ষ্মীপুর নয়, বাংলাদেশের কৃতি সন্তান, ছাত্র রাজনীতির আমাদের অহংকার, স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে যিনি সাহসী ভূমিকা পালন করেছেন, জননন্দিত জননেতা, বারবার কারা নির্যাতিত আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শহীদ চৌধুরী, সাবেক এমপি, তার নেতৃত্বে এখানে উপস্থিত হয়েছেন। ঢাকা থেকে এসেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের জনতার মেয়র, বীর মুক্তিযোদ্ধা, অবিভক্ত সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র, সাবেক মন্ত্রী, নন্দিত জননেতা জনাব
সাদেক হোসেন খোকার যোগ্য উত্তরাধিকার, ঢাকা সিটি কর্পোরেশনের জনতার মেয়র, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, এর আহ্বায়ক বিশিষ্ট কৃষিবিদ, ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে। গতকালকে আমাদের নির্দেশনা দিয়েছেন, পার্টি অফিস থেকে মিটিং করার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে লক্ষ্মীপুর এবং ফেনীতে আমাদের অ্যাবের সদস্যবৃন্দ কেন্দ্রীয় তহবিলে 5 লক্ষ টাকা দিয়েছেন এবং ত্রাণ সামগ্রী নিয়ে 4টা কাবাল ভ্যান নিয়ে ফেনী এবং লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে উপস্থিত হয়েছেন। ত্রাণ কার্যক্রম চলছে, তারই অংশ হিসেবে যিনি এই নেতৃত্ব দিয়ে পেশাজীবীদেরকে নিয়ে আপনাদের মাঝে এসেছেন আমাদের আহ্বায়ক রাশিদুল হাসান হারুন সহ ডক্টর শফিক শ্যামল সহ কৃষিবিদ শাওন, আমাদের এই দুর্নবী ডক্টর ফয়সাল, মৃদুল, তুহিন, ডক্টর সারোয়ার আলম সহ অসংখ্য কৃষিবিদ, এই জনপদের অনেক কৃষিবিদ নেতৃবৃন্দ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন ত্রাণ সামগ্রী নিয়ে। এই মেডিকেল টিমের পরেই ভাই যেটা বলেছেন, আপনারা কৃষি পুনর্বাসন কর্মসূচি আমরা করব, বীজ সার সহ কৃষকদেরকে পুনরায় কৃষি উৎপাদনে মাঠে ফিরে আনার জন্য বিনামূল্যে সার বীজ এগুলো আমরা বিতরণ করবো। মেডিকেল টিমে আমাদের পেশাজীবীরা কাজ করবে, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, কৃষিবিদরা। সেই সম্মিলিত পেশাজীবী পরিষদের পক্ষ থেকে আমাদের ডক্টর এজেএম জাহিদ হোসেন ইতিমধ্যে সফর করেছেন বন্যা দুর্গত এলাকায়, আমাদের নির্দেশনা দিয়েছেন সব পেশাজীবীরা ঐক্যবদ্ধ হয়ে বন্যা দুর্গত প্রতিটি মানুষের পাশে দাঁড়াবে। খাদ্য সামগ্রী নিয়ে, ওষুধ সামগ্রী নিয়ে, কৃষি পুনর্বাসন নিয়ে, মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমানের নেতৃত্বে বন্যা দুর্গত প্রতিটি জেলায় আমাদের দলের নেতাকর্মীরা, পেশাজীবীরা কাজ করে যাচ্ছেন। এই জন্য আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা এখান থেকে কাজ করে পরবর্তী জায়গায় আবুল খায়ের ভূঁইয়ার ওখানে যাব, ওইখান থেকে ফেনী হয়ে আমরা ঢাকায় ফিরবো। আপনাদের পাশে আমরা রয়েছি। ভাই যেভাবে সমন্বয় করে মডেল তৈরি করেছে, সত্যি আমাদের জন্য অহংকার এবং আনন্দের বিষয়। তিনি সমন্বয় করে সমস্ত দাতা সংস্থা এবং বিভিন্ন সংগঠন তার পাশে এসে দাঁড়িয়ে কেন্দ্রীয় ত্রাণ তহবিলে জমা দিচ্ছেন। তিনি সমন্বয় করে বন্যা দুর্গতদের পাশে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সুষ্ঠুভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তাদেরকে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। এখন আমাদের মা বোনেরা পানিবন্দী অবস্থায় রয়েছেন, ঘরে ফিরে যেতে পারেনি, তাদের জন্য তিনি কাজ করেছেন। রাত দিন 24 ঘন্টা এখানে থেকে কাজ করে যাচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। দলের যুগ্ম মহাসচিব আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী, তার প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরবাসী যারা ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন বিগত 18 বছর এই দুঃশাসনের বিরুদ্ধে, খুব অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে জাতীয়তাবাদী আদর্শের পতাকাকে উড্ডীন করে রেখেছেন আলিমের নেতৃত্বে, তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং তাদের জন্য আমরা শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের উঁচু মাকাম হয়ে স্থান দান করেন, শহীদ মর্যাদা দান করেন, এই দোয়া করব। এবং আপনাদের আমাদের পুনর্বাসন কর্মসূচিতে আলিমের নেতৃত্বে আমরা পাশে থাকবো। সব ধরনের সাহায্য সহযোগিতা কৃষিবিদদের পক্ষ থেকে আপনাদের পাশে থাকবে। কৃষি পুনর্বাসন কর্মসূচি, মেডিকেল টিমে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, এক জিন্দাবাদ। শহীদ আমর হোক। তারেক রহমান বিনয় বসে দেশে ফিরে আসবে। ধন্যবাদ শামীমুর রহমান শামীম, আমাদের ছোট ভাই কৃষিবিদ। আমাদের লক্ষ্মীপুর থেকে একজন আইনজীবী আসছেন, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর বারের সাবেক সভাপতি, নির্বাচিত সাবেক সভাপতি অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ মানিক। আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আর আমাদের এই ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ আপনারা আসছেন, সবাই নাম আমি বলতেছি না, আপনারা কষ্ট করছেন গতকালকে পরশু, আর এর আগ থেকে তো কন্টিনিউ আপনারা ফিল্ডে আছেন, বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আছেন। আমাদের নেতাদের মধ্যে এই যে হারুন চেয়ারম্যান, আমাদের এই ইউনিটের এই সদর পূর্ব থানার উনি সাধারণ সম্পাদক, সদস্য সচিব, আমাদের এই ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু মিয়া, আর সাধারণ সম্পাদক গিয়াস সহ যারা কষ্ট করেছেন, শ্রম দিচ্ছেন, প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। তাছাড়া আমাদের এই যে টিম, আমরা ঢাকা থেকে যারা আসছেন, আপনাদের সঙ্গে অনেকেই কিন্তু আসছেন, সবাই নাম আমি হয়তো বলি নাই, কিন্তু আপনাদের যে আবেগ, যে ভালোবাসা, আমাদের লক্ষ্মীপুর মানুষের জন্য যে আন্তরিকতা, এটা কিন্তু শেষ নাই এবং শেষ হবে না। আমি সেই জন্য আপনাদের সবাইকে আবারও আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, জনতার মেয়র।
একসাথে সবাই তাকে দিলেন, একসাথে সবাই তাকে দিলেন। লক্ষ্মীপুরের পক্ষ থেকে, টালিগঞ্জের পক্ষ থেকে, পক্ষ থেকে আজকে এই লক্ষ্মীপুরের তেওয়ারিগঞ্জের এই ত্রাণ সহায়তা কেন্দ্রে, এই আশ্রয় কেন্দ্রে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ। আমি আর পরিচয় করিয়ে দিলাম না, যেহেতু সকলের পরিচয় পর্ব হয়ে গিয়েছে এবং আবহাওয়াও মানে সেরকম নয় যে এখানে দীর্ঘক্ষণ আমরা বসে থাকি। আমি শুধু একজন বাংলাদেশের নাগরিক, একজন জনগণ হিসাবে বলতে চাই যে যখনই আমরা দেখি যে ভারতের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার পর ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী সহ প্রায় 11টি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, তখন সারা বাংলাদেশে আমরা বিশেষ করে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী শক্তি যারা রয়েছি আমরা সংগঠিত হই কিভাবে বন্যায় দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়াবো। আমাদের রাজনৈতিক নীতি রয়েছে, লক্ষ্য রয়েছে, দলেরও নীতি রয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন রাজনীতিবিদের প্রথম কাজ হওয়া উচিত দুর্গত মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ এবং যাদের প্রয়োজন তাদের সেই সকল মানুষদের পাশে যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, সেটা আমি মনে করি। আমি আজকে এখানে এসেছি, আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা, ওনার নামে আমরা একটা ফাউন্ডেশন করেছি, সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা অন্য যে কোনো দুর্যোগময় অবস্থায় আমরা জনগণের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি আমাদের ক্ষুদ্র জায়গা থেকে যতটুকু সম্ভব। তো আজকে সেই এরকম একটা কার্যক্রমে আমরা অংশ নিয়েছি এবং আমি গর্বিত যে আজকে যে ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই ছাত্র জনতার কোটি কোটি ছাত্র জনতা কিন্তু আপনাদের নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাইয়ের মতো লোকের অনুপ্রেরণায় কিন্তু এই আন্দোলন সংগঠিত করেছে। ছাত্র জনতাকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে মুক্তি দিয়েছে, কিন্তু এই আন্দোলনটা দীর্ঘ ছিল। এই দীর্ঘ চলার পথে, এই সংগ্রামের পথে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সহ আরো অন্যান্য বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা জীবন বাজি রেখে রাজপথে অবস্থান করে কিন্তু আজকে বাংলাদেশকে মুক্ত করেছেন। এজন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই যারা এই আন্দোলনে যুক্ত ছিলেন। আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এখানে উপস্থিত মিডিয়ার ভাইয়েরা রয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই কড়া রোদের মধ্যেও, এই আবহাওয়ার মধ্যেও আপনারা দীর্ঘ সময় আমাদেরকে এখানে কভারেজ দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন এবং এখানকার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ সকলে যারা আজকের এই অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করেছেন এবং সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনে আমরা যখন ঘোষণা দেই ঢাকা থেকে যে আমরা বন্যার্তদের পাশে দাঁড়াবো, তখন অনেকেই আমাদের পাশে এগিয়ে আসেন, অনেক ব্যবসায়ী বৃন্দ এগিয়ে আসেন, এমনকি লক্ষ্মীপুরের আদিনিবাসী কিন্তু আমাদের পুরানো ঢাকায় ব্যবসা করে এরকম কয়েকজন ব্যবসায়ী কিন্তু আমাদের পাশে এগিয়ে এসে দাঁড়িয়েছেন আজকে, যাতে আমাদের মাধ্যমে আপনাদেরকে আমরা কোনো সহযোগিতা করতে পারি। তো আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমরা ত্রাণটা ওখানে দিয়ে দেবো নাকি কয়েক প্যাকেট আশ্রয় কেন্দ্রে, এরপরে বাকিগুলো আপনার লিস্ট অনুযায়ী দিবেন, ঠিক আছে? আমরা ওনারা সহ ওই যে উপরে যাবো, যাইয়া ওইখানে 10টা প্যাকেট নিয়ে যান, 10টা প্যাকেট আমরা 2টা রুমে দেবো। যান, আগে ত্রাণগুলো নিয়ে যান। ওইখানে আছে, রেডি আছে? আরে ত্রাণ রেডি আছে কিনা ওইখানে? 10টা প্যাকেট ওইখানে পাঠান। এই নুরুমিয়া আরো নিয়ে যান, চলে যান, আপনার দর্শন চলে যান আগে। এই গ্যাস ওইখানে যাও, 10টা প্যাকেট নিয়ে যাও ওইখানে। দশ প্যাকেট নিয়ে যাও আগে। ওইখানে কেউ ঢুকবে না, তোমরা গেটে চলে যাও। ছাত্রদল সবাই গেটে যাও, আর কারো ঢুকতে চলে যাও। কেন কিসে সবাই যান, সবাই যান, ছাত্রদল সবাই চলে যাবে গেটে, কারো ঢুকতে দিবে না।
ঢাকা থেকে যারা আসছে শুধু তারা উপরে ঢুকবে আর সাংবাদিকরা ঢুকবে। রূপক আমি স্কুল মাঠে বড় করুন সরুন সরুন ভাই সেলফি নিয়ে করবেন তো। আমি বলছি আগে ঢাকা আমাদেরকে মেহনত করে জায়গা দাও। লাইভ লাইভ ব্যারিকেড পেয়েছে এই হয়তো কেউ আসবেন না, হয়তো কেউ আসবেন না। সেকেন্ড ফোর যাইতে লাগে হ্যাঁ একদিন এদিকে Gracias.
ইয়ে করছিল আর ছবি তুলে আর ভিডিও সামনের মোবাইলগুলো একটু নিচে নামালে ভালো হয় লাইভে আছে বিএনপি পেজে হ্যাঁ যাচ্ছিস ইনশাল্লাহ সামনে হয়ে যাবে হ্যাঁ বুঝলাম না